স্টেম সেলের ব্যবহার বিভিন্ন লিগামেন্ট এবং মাসেল টিয়ার বলি আমরা, এই সম্পর্কে আমি আজকে বলবো। আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল, রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আমাদেরকে এখানে বুঝতে হবে স্টেম সেল কি জিনিস। স্টেম সেল হচ্ছে আমাদের শরীরে একটা রক্ষা কবচ, যেটা সৃষ্টিকর্তা আমাদের মাঝে দিয়ে রেখেছেন। এই স্টেম সেল আমরা দুভাবে সংগ্রহ করতে পারি একজন রোগীর কাছ থেকে। এটা চর্বি থেকে হতে পারে, এটা অস্থি মজ্জা থেকে হতে পারে। তবে আমরা বর্তমানে বাংলাদেশে চর্বি থেকেই সংগ্রহ করছি। এর সাথে আমরা কম্বিনেশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি প্লাটিলেট রিচ প্লাজমা, যেটা রোগীরই শরীর থেকে রক্ত নিয়ে সেখান থেকে আমরা সংগ্রহ করি। দুটো একসাথে মিক্স করে যেই মাসেল অথবা লিগামেন্ট পার্শিয়াল টিয়ার হয়, মানে কিছু অংশ ছিঁড়েছে পুরোটুকু ছিঁড়েনি, সেগুলোতে আমরা প্রয়োগ করি। তাতে দেখা যায় যে 3 থেকে 6 মাসের মধ্যে এটা পুরোপুরি রিপেয়ার হয়ে যায়। তবে মাথায় নিতে হবে যে এটা যদি কমপ্লিট টিয়ার হয়ে যায়, মানে পুরোপুরি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এটাতে জোড়া লাগবে না, এটা তখন অপারেশনই করতে হয়। যখন অল্প ছিঁড়ে যায় তখন যদি আমরা স্টেম সেল পিআরপি এর সাথে প্রয়োগ করতে পারি, তাহলে আর অপারেশন পর্যন্ত একটা রুগীকে যাওয়াই লাগে না, এটা কমপ্লিট টিয়ার হয় না, আবার রিপেয়ার হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা নিরাপদ এবং অপারেশনের বেশ কিছু কমপ্লিকেশন থাকে, অনেক দিন রেস্টে থাকতে হয়, এখানে ইনফেকশন হতে পারে। কিন্তু স্টেম সেলের ক্ষেত্রে এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই, কারণ স্টেম সেল যে রুগী তার শরীর থেকেই নেওয়া হয়, এটা রিয়াকশনের কোনো সম্ভাবনাই থাকে না। আপনাদের যদি কারোর লিগামেন্ট কিংবা মাসেল ইনজুরি হয়, টিয়ার হয়, সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমরা এটার ভালো মন্দ সব দিক আপনাদের সামনে তুলে ধরবো। আর ইন্টারনেট তো আছেই, যেখানে সবার জন্য উন্মুক্ত, আপনারা এটার ভালো মন্দ সম্পর্কে দেখতে পারবেন। আপনারা আসুন, বুঝুন, দেখুন, তারপরে যদি চান আমরা এটা প্রয়োগের ব্যাপারে আপনাকে সর্বাত্মক সহায়তা করতে পারবো। ধন্যবাদ।